৬ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সানজিদ হোসেন হেলাল। তো সরকার ক্ষমতায় থাকাকালীন যখন দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি ছিল, তখনও আমি এগুলো নিয়ে কথা বলছি। আমি কিন্তু ৬ নং ওয়ার্ড যুবলীগের রানিং সভাপতি ছিলাম তখনও। যখন যেটা ন্যায় সেটা ন্যায়কে ন্যায় বলতে হবে, আমি সেটা শিখছি আমার ফ্যামিলি থেকে, এবার আমি সেটা সবসময় বলে যাই। সবচেয়ে দুঃখজনক বিষয় যে মরিচের কেজি 200 টাকা কিনে খাইছি, চাউলের কেজি 70-80 টাকা কিনে খাইছি। এতে আহামরি কোনো ক্ষতি হয় না। এখন বর্তমানে ঘরে যা আছে এটি তুলে চলে যায়। আরে ভাই, 200 টাকা পেঁয়াজ যদি আমি পেঁয়াজের কেজি কিনি খাই, মরিচের কেজি কিনি খাই, কিংবা চাউলের কেজি 70-80 টাকা কিনি খাই, আর সামান্য কিছু টাকা বেশি গেছে, কিন্তু এরকম লুট তরাস তো আর হয় না। এখন তো ঠিকঠাক মতো ঘরে ঘুমাইতে পারি না, এন্দি চুরি হয়ে যায়, এন্দি ডাকাতি হয়, এন্দি খুন খারাপি হয়, এন্দি গুম হয়, এই খালি এগুলা। তো তেলের কেজি যদি 200 টাকা হয়, পেঁয়াজের কেজি 200 টাকা হয়, চাইলের কেজি 70-80 টাকা হয়, আমরা কিনি খাই, আমরা বাঙালি। তারপর শান্তি মতো যেন বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক ঘরে ঘুমাইতে পারে, প্রত্যেকটা নাগরিক যেন ঘরে ঘুমাইতে পারে শান্তি মতো, সুন্দর মতো জীবনযাপন করবো। বাচ্চা কাচ্চা মেয়েরা স্কুলে যাইব, কলেজে যাইব, ইউনিভার্সিটিতে যাইব, তাদের যাতে ইফটিজিং না করে, চুরি ছিনতাই খুন এগুলো আর বাংলাদেশে হইতো না। বাংলাদেশে যদি শেখ হাসিনা আবারও আসে, যদি সে তার আসনে বসে, আমি ইনশাল্লাহ 100% গ্যারান্টি দিয়ে কইতে পারব যে বাংলাদেশে এই ধরনের কার্যকলাপ বন্ধ হয়ে যাব। যারা মুজিব সেনা আছে, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানা যাবেন। আমি মুজিব সেনা প্রাউড ফিল করি, আজীবন করিয়েছি আওয়ামী লীগ, এখনও করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।